নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসমান ব্লগে। আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এই ব্লগটা কিন্তু প্রায় 15 দিনের আগের ব্লগ। আমার চ্যানেলে যে কি অসুবিধা হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না। কি করব বলো? এক সপ্তাহ আগে আমি বানিয়ে রেখেছিলাম, আর এক সপ্তাহের জন্য পুরো ভিডিও লাইভ করাই আমার অপশান বন্ধ করে দিয়েছে ইউটিউব। সেই কারণে আমি ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমি কিসের জন্য কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের বলবো। আর আজ খুলেছে সেই জন্য ভাবলাম তোমাদের এই ভিডিওটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা সাপোর্টে তো আমি এই পর্যন্ত এসেছি। আমি তো একটু পড়াশুনো জানি না, তোমাদের বলেছিলাম। তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কিন্তু আমি এক পাও আগাতে পারতাম না। হয়তো আমি অনেক পরিশ্রমও করেছি, কষ্ট করেছি, কিন্তু তোমাদের ভালোবাসা না পেলে আমার কষ্ট পরিশ্রম করার কোনো ফলই পেতাম না। তো যাই হোক, এবার বলি, আমার কাকা শ্বশুরমশাই মারা গেছে সংবাদ পেলাম সকালে। সেই জন্য কিন্তু সবটাই নিরামিষ রান্না করব। আর ভীষণ মন মেজাজ খারাপ, ভালোই লাগছে না। আর এমনিতেই আমার চ্যানেলে একের পর এক অসুবিধা হচ্ছে, তারপরে কাকা শ্বশুর মারা গেছে সেই জন্য অনেক টেনশান। কারণ যে মানুষগুলোর সামনে দুটো ভাত খেয়েছি এবং সবাইকে খাইয়েছি, সেসব মানুষগুলো আর গিয়ে আর দেখতে পাবো না, অনেক কষ্ট লাগে। তো সত্যিকারে যে কাকা শ্বশুরটা আমার মারা গেছে, সেই কাকা শ্বশুরটার আমি এবারেই গিয়ে যেন ভাবলাম যে আমার ছোটো কাকা শ্বশুরটা অনেকভাবেই অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমার মেজো কাকা শ্বশুর অতটা অসুস্থ হয়নি। তো ও নির্ঝুম হয়ে বসে থাকতো। তো আমি মনেই ভেবেছিলাম যে এই মানুষটার হয়তো আমি আর শেষবারের মতো আর দেখতে পাবো না। তো সেটাই সত্যিই হলো। তো যাই হোক, কাকা শ্বশুর মারা গেছে, সব কিছুই নিরামিষ হবে। এবার বলি যে আমার চ্যানেলে কি অসুবিধা হচ্ছে। তো আমি জানি না কিসের জন্য, কি কারণে আমার এই অসুবিধাটা হচ্ছে। হঠাৎ আমি সকালে দেখি লাইভ করতে গেছি, লাইভ অপশানটাই বন্ধ হয়ে গেছে। এর আগেও কিন্তু আমার একবার হয়েছিল, আমার ছেলে সামনে এসেছিল 10টার সময়, তখন অপশান হঠাৎ আমার লাইভটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ভিডিও সব কিছুই ছাড়তে পারছিলাম। কিন্তু এবার একদম ছাড়তে পারছি না, না শর্ট ভিডিও, না ব্লগ ভিডিও, না লাইভ, কোনো কিছুই করতে পারিনি। সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো অনেকটাই লেট হয়ে গেছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর অ্যাকচুয়ালি কি, পড়াশুনো জানলে হয়তো একটু সব কিছুই ভালো হতো, কিন্তু পড়াশুনো না জেনে আমার একের পর এক চ্যানেলে অসুবিধা হয়েই যাচ্ছে। কি করব, যা আছে কপালে, করার কিছু নেই। যেহেতু আমি পড়াশুনো যাই না, যেটা হবে সেটাই মেনে নিতে হবে। এইটাই ভাবি যে সবার চ্যানেল তো উড়ে যাচ্ছে, আমার চ্যানেলটা কি উড়ে যাবে না? তো এটাই মনের ভিতরে খুব ডাউট হয় আর খুব ভয় পাই যে এত কষ্ট করে দাঁড়ালাম, যদি আমার চ্যানেলটা যদি গায়েব হয়ে যায় তাহলে আর মনকে বোঝানো যাবে না। আমার বাড়ির লোক যেমন খারাপ কথা বলেছে, আমার বাইরের লোকও সেরকমই খারাপ কথা বলেছে এই পর্যন্ত দাঁড়ানোর জন্য। তো যাই হোক, নিজের লোকও কিন্তু বাধা দিয়েছিল, করতে হবে না, ঘরে অশান্তি হয়। তাহলেও আমি কিন্তু অনেক কথা শোনার পরেও আমি এই পর্যন্ত এসেছি। এবার চ্যানেলে যদি একের পর এক প্রবলেম হয়ে যায় তাহলে কীরকম লাগে তোমরাই বলো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সব কাজও হয়ে গেল, ছেলের পড়ানো হয়ে গেল, তরকারি কাটা হয়ে গেল, প্লাস রান্না বান্না হয়ে গেল, ঘর মোছাও হয়ে গেল। এবার খেতে বসেছি। কি রান্না করেছি এবার একটু বলি। নিরামিষ। আমরা এই কানাড়া লোকেরা এবং আমাদের কর্ণাটকের খাবার, যেটা হচ্ছে কারি চাবল। তোমরা হলুদ কালারের দেখো, তোমরা নেটে সার্চ করতে পারো যে কারি কীরকমভাবে বানায়, সেটাও খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর বিট ভাজা করেছিলাম, আর পটল আলু সয়াবিন। যেহেতু আমাদের নিরামিষ, পুরো 13 দিন বেঁচে দিতে হবে। আর 13 দিন কিন্তু নিরামিষ কী খেয়েছি সেগুলোর ব্লগটা তোমাদের দিতে পারিনি। ছুটির দিনেই আমি ব্লগগুলো বানাই। এখন বাজে 7টা বাজতে যাচ্ছে, আর চলে আসলাম ছাদের দিকে। আর দেখো, তোমাদের তো দিনের বেলায় দেখিয়েছি যে বাইরে পুরো উপর থেকে সৌন্দর্যটা। এবার দেখো সন্ধ্যের কাছাকাছি কত সুন্দর লাগছে। মন মেজাজ খুবই খারাপ যে আমার চ্যানেলে এত কিছু হচ্ছে, তাহলেও তোমাদের সামনে ভালো কিছু আনার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। তো অনেকেই আমার এই ব্যাঙ্গালোরের ঘরের কথা বলছে, আমার প্রচুর কমেন্ট আসছে যে ব্যাঙ্গালোরে আমরা আসবো, আমাদের একটু কিছু
করে দাও, যাতে আমাদের ঘর ভাড়া ছাড়াই অনেক কম হয়ে যায়। তো দেখো ভাই, এটা তো আমার হাতে না, তোমরা এসো, জানো, বোঝো, সব দিকে দেখো তাহলে। আর এটা বলতে পারবো যে এখানে আসলে কোনো অসুবিধা হবে না। এখানে খুব সুন্দর ওয়েদার, সব কিছুই ঠিক। একটা দিদি ভাই বলো, দাদা ভাই, সবাই আমাকে কমেন্ট করছে। তো তোমাদের কি অসুবিধা আমার কিন্তু লাইভে কথা বলবে, আমি ব্লগে কথা বললে কিন্তু মানে কমেন্ট করলে আমি কোনো কিছুই বলতে পারবো না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা দেখিয়ে দিলাম। এবার চলে আসলাম আমি ঘরেতে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমার বরমশাই আর আমার ছেলে, আমার দেওর বলছে তুমি তো অনেক কিছু বানাতে পারো, কিন্তু কিছুই তো বানিয়ে খাওয়াও না। আমি বলছি যে আমি তো অনেক কিছু বানাতে পারি, কিন্তু খরচাটা তো কিন্তু অনেক, অনেক কিছু বানাতে পারি। কিন্তু আজ যে আমার দেওর সব কিছু এনে রেডি করে দিয়েছে, তো বলছে খাবো কি, যা ফলের দাম আর যা জিনিসের দাম। আমি বলছি, আমি বললাম না যে ভীষণ খরচা পড়বে আমি যা যা বানাতে পারি। তো যাই হোক, কী করব, অল্প কিছু বানিয়ে দিই। আর হয়তো ওরা খেতে চাইবে না, কারণ যা দাম ফলের, আর খেতে কিন্তু অসাধারণ হয়, কিন্তু বানাতেও অনেক খরচা হয়ে যায়। এই যে ফলগুলো এখন যেহেতু সবজি ফলের প্রচুর দাম, তো দেখো আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে ভাবলাম খেয়ে দিয়ে রাতে খাবার পরে খেয়ে শুয়ে পড়বো। তো আমি যে বাইরে রেখে বাথরুমে গেছি, আমার ছেলে চামচ দিয়ে ঘেটে ঘেটে এর 12টার জায়গায় 13টা বাজিয়ে দিয়েছে। কত সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, এখন এটাই খাবো, খেয়ে আমরা শুয়ে পড়বো। তো বেশ ভালোই, কিন্তু তোমরা পারলে একবার ট্রাই করো। এর নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড, তোমরা নেটেও সার্চ করে দেখতে পারো। আর আমার নিচেই লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, মিস মানু ব্লগে। ওখানে কিন্তু আমি এখান থেকে অনেক আগে আপলোড দিয়েছিলাম এই ভিডিওটা ওই চ্যানেলে। কিন্তু তোমরা যদি পারো ওই ভিডিওতে গিয়ে তোমরা দেখে নাও আমি কি করে বানিয়েছি না বানিয়েছি। আর পারলে তোমরা একবার ট্রাই করো, ছোটো থেকে বড়দের কিন্তু অনেক টেস্ট লাগে, অনেক অনেক ভরপুর। তো আমার তো খুবই ভালো লাগে খেতে, যেমন ভালো খরচাও কিন্তু অনেক ভালো, বেশি। তো পারলে তোমরা একবার ট্রাই করে দেখো। ছোটো অল্প কিছু নিয়ে এসে বাড়িতে যে ফ্রুটগুলো থাকে সেই ফ্রুট বেঁচে গেলে তোমরা বানিয়ে খেতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, পরপর অনেকগুলো ব্লগ আছে তোমাদের দেব। আর শরীরটাও ঠিকঠাক নেই যে তোমাদের কি করে দেব, নিজের শরীরটা নিয়েও পাচ্ছি না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কোনো রকমের প্রশ্ন কমেন্ট থাকলে আমার লাইভে এসে কমেন্ট করো। লাইভ শুরু হয়ে গেছে, আমি লাইভে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন একটু ভুলো না। তোমাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু অনেক প্রয়োজন, তোমরা ভালোবাসা না দিলে কিন্তু আমার বাবা মার পাশে দাঁড়াতে পারবো না। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।